কি হলো? ঘি যদি হয় গাওয়া, দারুণ জমে খাওয়া, তাই তো ছিনিয়ে নেওয়া, কচুরি করব হাওয়া। ব্রজর হাতের কচুরি করেছে আমার মন চুরি। আরে আরে, এটা কি হলো কৈলাস কাকা? তোমার এই স্বভাবটা বড্ড খারাপ কৈলাস কাকা। সকাল থেকে এই পরের কেড়ে খেতে ভালো লাগে। ওরে, মহাপুরুষদের দোষ ধরতে নেই, যা খাইয়েছিস তার দ্বিগুণ ফেরত পাবি রে। পেটুক কোথাকার। রাগ করিস না রে লোখা, এখন যাই। এইভাবে আর কতদিন চলবে? শোন, জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। যাই রে। আরে, এর হাত থেকে কি মুক্তি নেই? ওই, আজ আমাকে কে গল্প শোনাবে? লেঠেল, তুমি খালি হাতে এলে যে? আরে আমাকে দেখে তো সবাই পালিয়ে যাচ্ছে, একজনকে ধরলাম তো সে বলে কিনা। কি বলে? ওরে বাবা রে, ছেড়ে দাও ছেড়ে দাও। ওরে বাবা, ও বাবা পালোয়ান, আমি পারবো না। ওরে বাবা। আরে তো সহজ কাজ আছে, বসে বসে গল্প করে যাও আর কাঁড়ি কাঁড়ি টাকা নিয়ে যাও। না বাবা, টাকা ভোগ করতেই না পারলে সে টাকার কথা শুনে আমার কি হবে ভাই? বানিয়ে বানিয়ে কাহা তক গল্প বলা যায়। তাহলে তাহলে আমার কি হবে? গল্প না শুনলে তো আমার পেটের ভাত হজম হয় না, রাতে ঘুম হয় না। আমি তো আর কিছুই ভাবতে পারছি না জমিদার বাবু। পারতে হবেও না, যা ভাবার আমি ভেবে নিয়েছি। সর্বত্র ঢেড়া পিটিয়ে দাও। শুনুন শুনুন শুনুন, ভূত গোবিন্দপুরের জমিদার ধুরন্ধর পাল ঘোষণা করেছে তিনি এমন গল্প শুনতে চান যার কোনো শেষ নেই। যে তাকে সেই গল্প শোনাতে পারবে তাকে তার ইচ্ছে মতো খুশি করা হবে। কিরে ভগা, যাবি নাকি? এ খবরদার না, ওই চক্করে পড়ে জীবনের বাকি দিনগুলো আর ঘুম ঘরে কাটিও না ভাই। কেন কাকা? ঘোষণায় তো আসল কথাটাই বলেননি। কি কথা? গল্প যদি শেষ হয়ে যায় তাহলে আজীবন জমিদারের গুম ঘরে বন্দী হয়ে থাকতে হবে। হ্যাঁ, বুঝলাম। এই ভোগা ভগারে, মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? চল চল, যেতে যেতে বলছি। তুমি কি শুরু করেছো বলো তো? তোমার তো সারাদিন দুটোই কাজ, কাজের মধ্যে দুই, খাই আর শুই। ভুল করছো গিন্নি, খাওয়াটা আমার কাছে একটা শিল্প। দাও দাও দাও, এবারে সন্ধ্যের খাবারটা দাও। নেই, একেবারে রাতের খাবার খাবে, বুঝেছো? কবরেজ মশাই বলে দিয়েছেন যদি বেশি খেতে চাও তবে কম করে খাও। বাড়িতে আছো কৈলাস কাকা? কে রে? ভেতরে আয়। তোমার জন্য ব্রজ কাকার দোকানের কচুরি এনেছি। কি ব্যাপার রে, হঠাৎ কচুরি আনলি? তুমি খেতে ভালোবাসো, আর তাছাড়া সকালে তুমি যে বললে তুমি মহাপুরুষ। তাই আর কি। হোঁচকে দুটো এসেছে নির্ঘাত কিছু ধান্দা নিয়ে। আসলে আমরা একটা খবর পেলাম, সেটাই তোমাকে দিতে এলাম গো। ওই ভূত গোবিন্দপুরের জমিদার ধুরন্ধর পাল বলেছে তাকে এমন গল্প শোনাতে হবে যার শেষ নেই। হ্যাঁ, আর গল্প ভালো লাগলে তাকে তার ইচ্ছে মতন টাকাও দেবে। তাতে কি, টাকা কি চিবিয়ে খাবো? আরে তুমি টাকার বদলে খাবার চাইবে? এটা বেড়ে বলেছিস তো। এই দাঁড়াও তো,
আর গল্প যদি শেষ হয়ে যায় তাহলে কি হবে? সত্যি কথাটা বলেই দি। হ্যাঁ, তাহলে জমিদার বাবুর গুম ঘরে আজীবন বন্দি থাকতে হবে। আমি কালকেই যাব, চিন্তা করিস না, তোদের কাকা হারতে জানে না। ওরে বাবারে, এই আমার বুকটা ধড়ফড় করছে। গল্প না শুনে আমি বাঁচবো না বৈদ্য। এই ভেড়া শুনেও তো কেউ এলো না। জমিদার বাবু, ইনি পাশের গ্রাম থেকে আসছেন। প্রণাম প্রণাম জমিদার বাবু। তুমি গল্প শোনাতে এসেছো? হ্যাঁ, এই তুমি সব জানো তো? জানি, কিন্তু গল্প শোনাবার আগে আমার যে একটা কথা আছে। বলে ফেলো, বলে ফেলো। আমাকে ঘন্টায় ঘন্টায় পেট ভরাতে হবে। আমি খিদে একেবারেই সহ্য করতে পারি না। ওহ, সে ঠিক আছে, বেশ বেশ বেশ। তা কি খাবে বলো? ওই 70টা লুচি আর 1 হাঁড়ি আলুর দম আর রসের মিষ্টি 10 হাঁড়ি। হ্যাঁ? ঠিক আছে ঠিক আছে। নায়েব নায়েব, যাও যাও যাও, পাচক ঠাকুরকে বলে দাও, যাও যাও। আগে জমিদার বাবু। নাও হে নাও, এবার শুরু করো। এই বলছি, পেট ভরেছে তো? আগে চলুন গল্প শুরু করি। কোনো এক দেশে ছিল দিগন্ত জোড়া এক তেপান্তরের মাঠ। সে মাঠে কোথাও কিছু নেই, আছে শুধু বিশাল বিশাল শেওড়া গাছ। আর সেই শেওড়া গাছে থাকতো লক্ষ কোটি ভূত। কি? কটা ভূত? আগে লক্ষ কোটি ভূত। তারপর তারপর? একদিন সেই মাঠে এলো এক ওঝা, তার হাতে এক মন্ত্রপুত জাল। তারপর ওঝা সেই মন্ত্র পড়া জাল ছুঁড়ে দিল শেওড়া গাছের উপরে, আর সেই লক্ষ কোটি ভূতগুলো হয়ে গেল জালবন্দি। তারপর? হঠাৎ করে কেমন খিদে পেয়ে গেল জমিদার বাবু। 1 ঘন্টা বোধহয় হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, তোমার খাবার চলে আসছে। এই নায়েব, যাও পাচক ঠাকুরকে বলো। ওরে বাবা, এ কে? এর পেটে কি ভস্য কীট আছে? ঘন্টায় ঘন্টায় ওই পরিমাণ খেলে তো ভাড়ারে টান পড়বে। ওখানে কি যে হচ্ছে কে জানে। ঠাকুর, সবকিছু যেন ঠিকঠাক হয়, ও যেন ফিরে আসে। ঠাকুর 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 ঠাকুর। এবার গল্পে ফিরি। ভূতগুলো তো বন্দী হয়ে গেল, কিন্তু জালে ছিল একটা ফুটো। সেই ফুটো দিয়ে কেবল একটাই ভূত গলতে পারে। তারপর একটা ভূত ফুটো দিয়ে ফুট করে বেরিয়ে গেল। তারপর আর একটা ভূত ওই ফুটো দিয়ে ফুট করে বেরিয়ে গেল। তারপর কি হলো? তারপর আর একটা ভূত বেরিয়ে গেল ফুট করে। আহা, তারপর কি হলো সেটা বলো। আবার একটা ফুট। হঠাৎ করে কেমন খিদে পেয়ে গেল জমিদার বাবু। ভাড়ার ঘর বারন্ত জমিদার বাবু, আটা ময়দা কিচ্ছু নেই, এক বেলাতেই সব ফাঁকা করে দিয়েছে। বাজার থেকে কিনে নিয়ে এসো। আরে ভূতগুলো কি করলো সেটা জানতেই হবে। নাও হে, বলো বলো বলো। ফুরুত। আবার একটা ভূত ফুটো দিয়ে বেরিয়ে গেল। এ তো 10 ঘন্টা ধরে শুধু ফুরুত আর ফুরুত করে যাচ্ছে। বেশ ফুরফুরে লাগছে শরীরটা। আহা, এই নাও নাও নাও, এবার বলো ভূতগুলো বেরিয়ে গিয়ে কি করলো, বলো বলো। আরে আগে সব ভূতগুলোকে বেরোতে দিন। লক্ষ কোটি ভূত জালবন্দি, একেবারে একটাই ভূত বেরোতে পারে, তা আবার একটা ফুরুত। কি আজ কলা পাতায় খাবার আর মাটির ভাঁড়ে জল কেন জমিদার বাবু? আপনার ঘন্টায় ঘন্টায় গান্ডে পিণ্ডে খেলার জন্য জমিদার বাবুর সবকিছু বিক্রি করতে হচ্ছে। শোনো, দয়া করে ভূতগুলো বেরিয়ে গিয়ে কি করলো সেটা বলো।
ভূত অসংখ্য, জালে ফুটো যে একটাই, একটা করেই ভূত কেবল বেরোতে পারে। ওহো, আরে তারপর কি হলো সেটা বলো। আবার ফুট করে আর একটা ভূত জাল থেকে বেরিয়ে গেল। তারপর আর একটা ফুরুত। চুপ করো, চুপ করো, ফের ফুরুত করবে তো দূর করে দেবো। তারপর কি হলো বলো না। তারপর আবার বেরিয়ে গেল। কি ফুরুত করে? আমি তো ফুরুত আর বলিনি জমিদার বাবু। তুমি থামো বাপু, তুমি থামো। তোমার ফুরুত যদি আর একদিনও চলে, এই ত্রিভুবনে আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। আর নয়, আর নয় বাবা, আর নয়। কিন্তু মহারাজ, আমার তো গল্প এখনো শেষ হয়নি। তোমার গল্প শেষ হতে হতে আমি শেষ হয়ে যাব বাবা ফুরুত। হ্যাঁ, আমার কাছে এখন যা আছে সেটা নিয়ে মানে মানে বিদেয় হও। ওই দেখ, আবার ফিরে এলো। এই দেখ, জমিদার মশাই খুশি হয়ে এই মোহরের থলিটা দিয়েছে। তোদের অনেক ধন্যবাদ। তৃপ্তি।